এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে বাংলাদেশ জায়গা করে নেওয়ার পর এভাবেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্টের জন্য আজকে এই অর্জনে সকলের ত্যাগকে বড় করে দেখছেন তিনি। দেশের নারী ফুটবল জাগরণের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিনকে স্মরণ করলেন কিরণ। বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাহউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতাম। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। আজকে আমরা তাকে অনেক মিস করি। আপনারা জানেন মেয়েরা মাঠে তাদের 100% দিয়ে খেলে এবং মেয়েরা যেটা খেলেছে আপনারা দেখেন, আমাদের মেয়েরা প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলেছে। বিশ্বকাপে খেলার লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে চান নারী উইংয়ের চেয়ারম্যান। সাফের গণ্ডি পেরিয়ে ফিফা উইন্ডোতে শক্তিশালী দলগুলোর সাথে খেলার কথা জানান মাহফুজা আক্তার কিরণ। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাব সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে, জাপান, কোরিয়া, চায়না, ঠিক আছে, অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া, অনেক স্ট্রং টিম থাকবে। তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে। নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ছড়াচ্ছেন ঋতুপর্ণা চাকমা। সবশেষ ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলের সুবাদে ইতিহাস রচনা করে লাল সবুজরা। তাই তো এই ফরওয়ার্ডকে বাংলা লিওনেল মেসি বলে সম্বোধন করেন নারী উইংয়ের চেয়ারম্যান। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। আমার বিশ্বাস হামজাও ভালো করবে। আপনারা দেখবেন ও যেভাবে টার্ন করছে, মেসি ছাড়া আর কিছু না, মেসি ঠিক এইভাবেই করে। নারীদের এত অর্জনের ভিড়ে লুকিয়ে আছে চাপা কষ্ট। সবশেষ সাফ জয়ের পর বাফুফের ঘোষিত পুরস্কার ১ কোটি টাকা এখনো বুঝে পায়নি মেয়েরা। সেই সাথে আছে বেতন বোনাস প্রসঙ্গ। যদিও এমন অর্জনের মাহেন্দ্রক্ষণে এসব নিয়ে আলোচনা করতে রাজি নন মাহফুজা আক্তার কিরণ। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, আজকে শুধু সাকসেস নিয়ে কথা বলেন। আজকে এমন একটা দিন, এই দিনটাতে আমি শুধু এই এনজয় করতে চাই, অন্য কিছু না। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।